কোনো যৌগ 720 মিলিমিটার চাপে এবং 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএমএস বেগ দেওয়া আছে 408 মিটার পার সেকেন্ড। তাহলে সেই যৌগের আমার ঘনত্ব বের করতে হবে এবং সম্ভাব্য সংকেত এটাও বের করতে হবে। সো প্রথমত যেহেতু বুঝতে পারছি যে এই কোয়েশ্চেনটা তোমার আরএমএস বেগ রিলেটেড, সো আরএমএস বেগের যে ইকুয়েশনগুলো আমরা জানি সেটা হচ্ছে ভি আর এম এস, এটা আমরা লিখতে পারি রোটোবার 3 RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। বাট কোয়েশ্চেনে তো আমাদের ঘনত্ব বের করতে বলছে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা ঘনত্বকে যদি আমরা রো দিয়ে প্রকাশ করি, আমরা জানি রো ইকুয়ালস এম বাই ভি। এখানে আমরা লিখতে পারি এম বাই ক্যাপিটাল ভি। সো রো যেহেতু এম বাই ভি, আমরা এই ইকুয়েশনটাকে চাইলে একটু মডিফাই করতে পারি। সো কীরকম মডিফিকেশন? আমরা জানি একমূল গ্যাসের জন্যে পিভি ইকুয়ালস আরটি, তাহলে উপরে যে তোমার 3RT আছে এটাকে তুমি চাইলে 3PV লিখতে পারো ডিভাইড বাই এম, যেখানে তোমার ভি বাই এমকে তুমি চাইলে কী লিখতে পারো? আচ্ছা, এখানে একটা কাজ করি, রোটোবার 3P বাই ভি বাই এম। সো ভি বাই এম হচ্ছে তোমার 1 বাই রো, তাহলে 3P বাই রো হচ্ছে তোমার ভিআরএমএসের প্রাপ্ত ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে তোমার ডেন্সিটি বের করতে হবে। তাহলে ডেন্সিটি বের করবা 3P ডিভাইডেড বাই ভি আরএমএসের স্কোয়ার। সো কোয়েশ্চেনে পি এর মান দেওয়া আছে কত? 720 মিলিমিটার। তাহলে এটাকে তুমি 720কে 760 দিয়ে ভাগ দিয়ে এটিএমে নিয়ে যাবা এবং এটিএম থেকে আমরা এসআই ইউনিটে প্যাসকেলে নিয়ে যেতেছি। কেন এসআই একক নিতেছি? কারণ তোমার ভেলোসিটি দেওয়া মিটার পার সেকেন্ড, যেটা অ্যাকচুয়ালি তোমার এসআই একক। তাহলে 101 325 ডিভাইডেড বাই ভেলোসিটি দেওয়া আছে 408 স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেট করি আমরা দেখব যে আমাদের ঘনত্ব আসতেছে 1.7299 এসআই ইউনিটে কেজি পার মিটার কিউব। সো এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। 2 নাম্বার বলছে কি আমাদের সম্ভাব্য সংকেত বের করতে বলছে। সো ঘনত্ব যেহেতু বের করছি, ঘনত্বের একটা ইকুয়েশন তো একটু আগেই আমরা দেখলাম, এম ডিভাইড বাই ক্যাপিটাল ভি। এখানে এই ইকুয়েশন থেকে ভলিউম তো আমরা এখনও বের করতে পারলাম না। সো যেহেতু ভলিউম বের করতে পারে নাই, আমরা এই ইকুয়েশন থেকে আমরা তার আণবিক ভরটা না বের করার চেষ্টা করি। আরেকটাই কাজ করি আমরা, যে রোটোবার 3RT বাই এম, এটা অবশ্যই আমরা রোটোবার 3P বাই রো এটা আমরা লিখতে পারি, যেটা তোমার ভিআরএমএসের সমান। সো ভিআরএমএস এবং 3P বাই রো দুটা একই কথা। তাহলে ভিআরএমএস ইকুয়ালস রোটোবার অফ 3RT ডিভাইড বাই ক্যাপিটাল এম, যেখান থেকে তুমি এম বের করবা কীভাবে? 3RT ডিভাইডেড বাই ভি আরএমএস স্কোয়ার। সো 3 ইন্টু সব কিছু আমরা এসআই ইউনিটে বসাবো, 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে তোমার কত? 24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হবে? 297 কেলভিন। আর নিচে হবে ভিআরএমএস স্কোয়ার, যেটা অ্যাকচুয়ালি 408। তাহলে এখান থেকে তোমার এম এর যে ভ্যালু হবে সেটা হবে 0.0445 কেজি পার মোল। বাট আমাদের তো আণবিক ভরগুলা আমরা গ্রামে শুনে অভ্যস্ত, তাহলে এটাকে তুমি যে গ্রামে নিয়ে যাও, এটাকে তুমি লিখতে পারো 45 গ্রাম পার মোল। তার মানে তোমার যেই কম্পাউন্ড, সেখানে কম্পাউন্ডের প্রতি মোলে তোমার 44.5 গ্রাম আসছে, যেটাকে তুমি প্রায় 44 গ্রাম পার মোল লিখে এটাকে তুমি লিখতে পারো একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সো আমার যে গ্যাসটা এখানে ইউজ করা হয়েছে সেটার সম্ভাব্য সংকেত হচ্ছে CO2।